আজকে আমাদের হ্যানয় সেকেন্ড ডে। আমাদের হোটেল কর্নিডরের সামনেটা সকালবেলায় আমরা কিছুক্ষণের মধ্যে মোটামুটি আমাদের হ্যানয় ট্যুর শুরু করবো। এটা হচ্ছে সার্কেল কে বলে ওখানকার একটা 7-11-এর মতন দোকান, যেটা সারাদিন খোলা থাকে। জল সব এখানে কিনে খেতে হয়, কেউ আপনাকে ফ্রিতে জল দেবে না, এই একটা ব্যাপার। দামগুলো মোটামুটি ওই 32-34 হাজার ভিয়েতনামিজ ডং, 500 ml বোতল। আমরা 5 লিটারের বোতল কিনে নিয়েছিলাম, অনেক সস্তা পড়েছিল। আর এই বোতলগুলো শেষ হয়ে গেলে ওটা দিয়ে আমরা ভরে নিচ্ছিলাম। এখানে সব রকম মোটামুটি স্টেশনারি জিনিস পাওয়া যায়, খাবার দাবার সমেত, ফ্রোজেন ফুড আর এমনি টাটকা খাবার সবই পাওয়া যায়। দাম মোটামুটি বাইরের খাবারের মতনই। এখানে স্টেশনারি দোকানে অ্যালকোহল, ওয়াইন, আবার নন অ্যালকোহলিক বিভিন্ন রকম ড্রিঙ্কসও পাওয়া যায়। এগুলো সব ফ্রোজেন ফুড, এগুলো বাড়ি নিয়ে গিয়ে মাইক্রোওয়েভে গরম করে খেতে হবে। সস, দই, এগুলো নন অ্যালকোহলিক ড্রিঙ্কস, চিপস, বিভিন্ন রকম ফ্রোজেন ফুডও আছে এখানকার। চার মাথার মোড়ে এই বিল্ডিংটার সামনে যে গাছটা, ফুলগুলো কিন্তু সব অরিজিনাল, নকল না একটাও। ক্যালিফোর্নিয়া জিমের উল্টো দিকেই আমাদের ছিল। এই দিকে সোজা চলে গেলে, এই ডান হাতের রাস্তাটা থেকে সোজা চলে গেলে হচ্ছে নাইট মার্কেট, আর এটা হচ্ছে আমাদের ট্রেন স্ট্রিট। আমাদের হোটেলের সোজা রাস্তাটা দিয়ে ভিয়েতনামে যেটা খুব বিখ্যাত সেটা হচ্ছে এই স্ট্রিট ফুড। ফুটপাতে এরকম ছোটো ছোটো চেয়ার টেবিল পেতে সব জায়গায় ওরা খাবারের ব্যবস্থা। এটা আপনার স্কুটি, গাড়ি, ইলেকট্রিক সাইকেল, সব দোকান। বিখ্যাত 3 চাকাওয়ালা ভিয়েতনামিজ সাইকেল রিক্সা। মানে সার্কেল কেটা হচ্ছে 7-11-এর মতন মনে হচ্ছে, বুঝলি? ওটা কালকে রাত্রে আসার সময় দেখলাম যে খোলা আছে। আসার সময় আমরা এই রাস্তা থেকে ডলার ভাঙাবো, এর উল্টো দিকে এই রাস্তাতেই হচ্ছে ট্রেন স্ট্রিট। ওই দেখ ভিয়েতনামিজ জ্যাম, এদিকে ঢুকতে হবে, জ্যামের মধ্যেই ঢুকতে হবে। হেঁটে যাবো। দাঁড়া তোদের গাড়িটা এদিকে। বাহ, ট্যাক্সিগুলো তো খুব সুন্দর। এই ফোর্ড ট্রানজিট এখানে ভর্তি। আরে আমরা এত স্লো হাঁটছি, আমাদের এটা টাইম বেড়েই যাচ্ছে। আমরা যখন ট্রেন স্ট্রিটে এলাম তখন ট্রেন যাচ্ছে এখান দিয়ে।
এখন কটা বাজে? 11:49। এখানকার টাইমে 11:49। না, হ্যাঁ। তার মানে 11:30 নাগাদ ট্রেনটা যায় আর কি। না, 49। 11:45। বিকেলে এবার কখন যায় সেটা দেখতে হবে। 5:30 মিলিয়ে দেখি ওরা 5:30 সত্যি কিনা। হয়তো আরেকদিন আছে। হ্যাঁ আরেকদিন আছে। যদি আছে কোনো কারণে ভালোই বড় ট্রেন রে, ছোটখাটো টয় ট্রেনের মতন না ব্যাপারটা। এখান থেকে আস্তে আস্তে যাচ্ছে। আমরা এটা সাইড থেকে যা দেখলাম, অ্যাকচুয়ালি ক্যাফেগুলোতে বসে দেখা, সেটা আমরা আসবো পরে সন্ধ্যাবেলা। বাঁদিকে। আমার অসুবিধা নেই, আমার সামনে একটা ইয়ে আছে, সাইকেল আছে। সাইকেল ভেঙে দিয়ে তোকে মারবো। ট্রেন স্ট্রিটটা প্রচণ্ড হ্যাপেনিং একটা জায়গা। ট্রেন স্ট্রিটের এই সিগন্যালের দুপাশেই অনেক খাবারের দোকান, এখানে বসে ড্রিঙ্কস, খাবার সমস্ত রকম দারুণভাবে এনজয় করা যায়। এবার আমরা ট্রেন স্ট্রিট ছাড়িয়ে সোজা চলে যাব ইম্পেরিয়াল প্যালেসের দিকে। হাঁটা পথ, ট্রেন স্ট্রিট থেকে ইম্পেরিয়াল প্যালেস হচ্ছে হাঁটা পথে 10 মিনিট। এখানকার সব স্ট্রিট ফুডের খাবার দোকানগুলো, টেবিল পেতে পেতে এরা সব খায়। খাবারের স্বাদ তো অসাধারণ, টেস্ট না করলে বলে বোঝানো যাবে না সেই স্বাদ। আমার তো খুবই ভালো লাগে। এখানকার সব সরকারি বিল্ডিং এরকম হলুদ, লাল, সবুজ আর সাদা রঙের কম্বিনেশনে তৈরি। বিল্ডিংয়ের উল্টো দিকে এই বাড়িটায়, একটা বাড়িতে এত গোলাপ ফুলের গাছে এত গোলাপ, আর বাতাবি লেবু, ওইটুকুনি গাছে এত বাতাবি লেবু আমি জীবনে কোনোদিনও দেখিনি। সব সরকারি বিল্ডিং হচ্ছে এদের এরকম এই সবুজ, সাদা, হলুদ আর লাল। এই যে কে ফলে শুধু ব্যাঙ্গালোরে আর বোম্বেতে জ্যাম হয়, এখানেও জ্যাম। হয়ে যাবে। আমি ওই জায়গাগুলো পাচ্ছি না যেখানে ভর্তি থাকে। মার দিছে।
আমরা একটা খুব ভুল করে ফেলেছিলাম। এইখান থেকে লেনিন মূর্তিটা যেখান থেকে দেখা যাচ্ছে সেখান থেকে আমরা ডান দিকে চলে গেছিলাম ইম্পেরিয়াল প্যালেস যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখান থেকে সোজা চলে গিয়ে তারপরে ডান দিকটায় গেলে আমরা 1 নম্বর গেট পেলাম। এই ডান দিকটায় যে আমরা ঢুকেছিলাম এইখান দিয়ে গেলে ইম্পেরিয়াল প্যালেসের পেছন দিকটা, সমস্ত সরকারি অফিস এই রাস্তাটা। এইখান থেকে গিয়ে আমরা পেছন দিক থেকে নর্থ গেটে 8 নম্বর গেট দিয়ে ঢুকেছি। অনেকটা ঘুরো পথ। এইটা ওই টেলারের দোকানটা যে ওই দিলে 24 ঘন্টার মধ্যে বানিয়ে দেবে, এবং এখানে একটা না, এখানে অনেকই আছে এরকম। এটা হচ্ছে ফ্ল্যাগ টাওয়ার ইম্পেরিয়াল প্যালেসের ভেতরেই। এই ফ্ল্যাগ টাওয়ারের উল্টো দিকে 1 নম্বর গেট। আমরা যেদিকে দিয়ে যাচ্ছি তার ঠিক উল্টো দিকে ফ্ল্যাগ টাওয়ারের অপোজিট ওই সাইডে ফুটপাথ দেখেছিস? এত সুন্দর ফুটপাথ, অথচ একটাও দেখ এখানে ইয়ে নেই। আমাদের কি বলে ওগুলোকে? হকার নেই। হকার তো ওইদিকেই ছিল, হকার ওদিকে ছিল। আচ্ছা, এইটা বোধহয় গভর্নমেন্ট কমপ্লেক্স বা কিছু, এখানে হকার মকার বোধহয় অ্যালাউ নেই। এগুলো সব এদের বিভিন্ন সরকারি অফিস। এটা ডিফেন্স মিনিস্ট্রির অফিস। ইম্পেরিয়াল প্যালেস আর তার সামনের মাঠটা, লুনার নিউ ইয়ার আসছে বলে পুরো মাঠটা ইম্পেরিয়াল প্যালেস সব সাজাচ্ছে। চাইনিজ নিউ ইয়ার, লুনার নিউ ইয়ার যে হয় বিভিন্ন রকম 12 মাসে 12টা পশুর ইয়েতে। এটা ইম্পেরিয়াল প্যালেসের একটা গেট, কিন্তু এখন এটা বন্ধ। আর এটা হচ্ছে নর্থ গেট। একটু পরে আমরা নর্থ গেটের উপরে উঠবো। এই নর্থ গেটের ঠিক পাশেই একটা ঢোকার টিকিট কাউন্টার আছে, কিন্তু ওখান দিয়ে টিকিট কেটে আবার বাইরে দিয়ে এসে বাঁ দিক দিয়ে গিয়ে ঢুকতে হবে 8 নম্বর গেট দিয়ে। বিভিন্ন রকম ফুল, এদের ভিয়েতনামিজদের আমি একটা জিনিস দেখলাম, এই ফুলের একটা বিশাল মাহাত্ম্য আছে। যা খুব ফুল কেনে, ফুল সাজায়, ফুল গাছ লাগায়, খুবই সুন্দর। এগুলো সব আসল ফুল, কোনো প্লাস্টিক ফুল না, সব আসল। নর্থ গেটের ব্যাপারে কিছু ফ্যাক্টর ফিগার্স দেওয়া আছে। এটা নর্থ গেটের পাশের টিকিট কাউন্টারটা। পার হেড 1 লক্ষ ভিয়েতনামিজ ডং। আর ইম্পেরিয়াল প্যালেস খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। আমাদের কিছু ভিয়েতনামিজ ডংয়ের দরকার ছিল, এই জন্য আমরা এইচডি ব্যাংক থেকে এসে ডলার থেকে ভিয়েতনামিজ ডং করে নিয়ে তারপরে আবার নর্থ গেটে গেলাম। এটা নর্থ গেটের ভেতরটা। এখানে কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্টস লেখা আছে, আর সেরকম কিছু নেই। পাশ দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা ছোট্ট মন্দির মতন করা আছে ওদের।
হ্যাঁ নর্থ গেট দিয়ে বেরিয়ে সোজা গিয়ে বাঁ হাতে এই বিল্ডিংটার পাশ ধরে সোজা চলে যেতে হবে। গেলে একটুখানি গেলেই মোটামুটি 5 মিনিটের হাঁটা গেলেই, হ্যাঁ, এই সোজা রাস্তা দিয়ে চলে গিয়ে এই রাস্তার উপরেই বাঁ হাতে 8 নম্বর গেট পড়বে, সেখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি। আর হোচিমিনের ওই মূর্তির পাশ দিয়ে সোজা এসে ডান দিকে এলে এই 8 নম্বর গেটও ছাড়িয়ে সোজা গেলে 1 নম্বর গেট পড়বে, সেইটা পড়তো। ওখান দিয়ে গেলে আরও বেটার হতো। এটা হচ্ছে 8 নম্বর গেট। নর্থ গেটে যে টিকিট কেটেছি সেইটা এই গেটে বা 1 নম্বর গেটে যে কোনো একটা গেটে দেখালেই সেটা ঢুকতে দেবে। খালি বোতল ছিল জলের, জল তো বিশাল সাইজের একটা ড্রাম রাখা। ড্রামগুলো আগেকার দিনে এরা বিভিন্ন রকম সংকেত পাঠানোর জন্য বা বিভিন্ন মেসেজ আদান প্রদান, অনেক দূরে কোথাও আদান প্রদান করার জন্য ইউজ করতো। আর ওটার সামনে যে কচ্ছপ মূর্তিটা রাখা, ওটা একটা ব্লু সাফায়ারের কচ্ছপ মূর্তি। কচ্ছপকে এরা প্রচণ্ড লাকি ভাবে, এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কচ্ছপের এরা নির্মাণ করে রাখে বা জ্যান্ত কচ্ছপ মাছের মতন পুষে রাখে।
সব মানে হিস্টোরিক্যাল প্লেস তো মিলে যদিও এদের এই লুনার নিউ ইয়ারটা আসছে বলে ভেতরটা সাজাচ্ছে। এই শুভঙ্কর জানে নাকি আমরা এসছি? বলেছিলি কবে? এটা জেনারেল কমান্ড হেডকোয়ার্টার। এই বাঙ্কারগুলো আমেরিকার সঙ্গে যুদ্ধের সময় ভিয়েতনামিসরা ইউজ করেছিল। অনেক নিচে নেমে গিয়ে এই সিঁড়ি দিয়ে যে গেট, সেই গেটের মাঝখানে একটা জায়গা আছে, সেখানে এরা গ্যাস চেম্বার বানিয়ে রাখতো। যে মেন বাঙ্কারে ঢোকার যে গেটটা আছে সেইটার এই গেটটার মাঝখানে একটা জায়গা, সেটা গ্যাস চেম্বার থাকতো। এখানে সব বিষাক্ত গ্যাস এই পাইপগুলো দিয়ে এরা অল টাইম ছেড়ে রাখতো। ভেতরে তখনকার যুদ্ধে ব্যবহার হওয়া বিভিন্ন রকম অস্ত্রপাতি, সরঞ্জাম, জামা কাপড়, এদের খাবার, বিভিন্ন রকম বাসনপত্র, অস্ত্রশস্ত্র, বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এইসব কিছু আছে। আর খুব সুন্দরভাবে এগুলোকে এরা সংরক্ষণ করে রেখেছে। না, এটা তো হাইট ছোট তো। ওরা দেখে আর চলে গেছে। এইটা হচ্ছে ওই টক্সিক ফিল্টার চেম্বার, গ্যাস চেম্বারের গ্যাসগুলো এখানে ফিল্টার করা হতো বা তৈরি করা হতো, এরম জাতীয়। হ্যাঁ বলো। একটা সিম আমার মনে হচ্ছে না আর আগে তোমার সব দরকার ভালো করে এটা ইম্পিরিয়াল প্যালেসে একটা মন্দির, তখনকার এক রাজা তৈরি করেছিল। 3 গডস এখানে উনি
স্প্রে করতেন এসে। স্বর্গের সিঁড়ি। ঢুকে উপরে যে সিঁড়িটা চলে যাচ্ছে, ওইখানে উপরে গিয়ে ওই 3 দেবতার মূর্তি আছে ওইখানে। আর নিচে এখানে হলঘর মতন করা আছে, এখানে বিভিন্ন রকম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এখানে দেওয়া আছে। এই সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে। ওপর থেকে বাইরের গার্ডেনটার ভিউ, কি সুন্দর সাজিয়েছে গার্ডেনটাকে। এইটা হচ্ছে এই 3 গডসের মেন বাঙালি ভাষায় মন্দিরটা। এইটা একটা ঢোকার রাস্তা, আর এইটা উপরে যাওয়ার রাস্তা, কিন্তু এটা বর্তমানে বন্ধ। আর এইটার পাশ দিয়ে গিয়ে আছি আমি এখানে, তুমি আসো। এইখান দিয়ে আর একটা ঢোকার রাস্তা। হ্যাঁ, ও মোটা বলে একটু ডবল নাকি। এইখানে গোটা ইম্পিরিয়াল প্যালেসটা জুড়ে এরকম অসংখ্য কুয়ো করা আছে। কুয়োগুলো বাগানে জল দিতে বা খাওয়ার জলের জন্যে বা যুদ্ধের সময় জলের প্রয়োজনে যে কোনো কাজেই হোক ব্যবহার করা হতো। লুনার নিউ ইয়ার আসছে বলে এখানে এই একটা স্টেজ মতন করে সাজাচ্ছে। আমাদের ছোটোবেলায় আমরা হাওয়া কল ব্যবহার করতাম, সাইকেলে লাগিয়ে বা হাতে নিয়ে দৌড়াতাম, সেই জিনিসই কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কিছু কিছু। Vietnamese TikTok kings and queens. এই জায়গাটা, এই লাল যে পাথরের উপর দিয়ে আমি হাঁটছি, এর নিচে পুরোটা বাংকার। এই বাংকারটার নাম D67। ওই বিল্ডিংটা দিয়ে আমি বেরোবো, আর এই দিকের এই বিল্ডিংটা দিয়ে হচ্ছে এই বাংকারের, এই তলার বাংকারটায় ঢোকার আর কি এন্ট্রান্স। বিশাল বড় বাংকার এটা।
এখানে ওদের এরকম বিভিন্ন জেনারেলের সব ছবি দেওয়া আছে এবং তাদের বিভিন্ন রকম কীর্তিকলাপ ডিটেলসে লেখা আছে। এগুলো খুব ইন্সপায়ারিং ওদের সমস্ত ফিউচার জেনারেশনের জন্য আর কি, সেই জন্য সমস্ত কিছু ডিসপ্লে করা আছে। ওনাদের ব্যবহার করা বিভিন্ন ইউনিফর্ম, চিঠি, কলম, বিভিন্ন রকম মানে যুদ্ধের পরিকল্পনা যেগুলো খসড়া ওরা তৈরি করেছিল, ওদের আইডি কার্ড, এটা যেমন আইডি কার্ড, সব কিছু এখানে ডিসপ্লে করা আছে। যেখানে বসে ওনারা মিটিং করতেন সেই চেয়ার টেবিল, যে কাপ প্লেটে চা খেতেন বিভিন্ন রকম মিটিং করার সময়, সেগুলো সব কিছু এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে। এটা বাংকারে যাওয়ার একটা রাস্তা, এরকম অনেক রাস্তা আছে, তার মধ্যে এটা একটা। এখান দিয়ে নেমে ভেতরটা পুরো ভুলভুলাইয়ার মতন একদম ঘুরপাক খাওয়ানো, অনেক রকম জটিল ব্যাপার স্যাপার বাংকারের। এগুলো বিভিন্ন রকম আগেকার দিনের যন্ত্রপাতি, মেনলি এগুলো টেলিকমিউনিকেশনেরই যন্ত্রপাতি, বিভিন্ন রকম সাংকেতিক খবরাখবর বা মেসেজ পাঠানোর জন্য এগুলো ব্যবহার করা হতো। এটা হল রুম একটা মিটিংয়ের।
এটা সোনার ড্রাগনের একটা সিল। আর এটা হচ্ছে বিভিন্ন ডাইনেস্টির ফ্যামিলি ট্রি। বিভিন্ন ডাইনেস্টির রাজাদের সম্পর্কে এখানে ডিটেলসে লেখা আছে এবং তাদের ব্যবহার করার সমস্ত রকম কাপ, প্লেট, মুদ্রা সব কিছু এখানে খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। এটা ওই সোনার ড্রাগনের মতনই একটা সিল। তখনকার দিনের বিভিন্ন রকম মুদ্রা। Một số đời như là ví dụ Hồng Quy chẳng hạn, nó không được dân, cũng chỉ tồn tại trong bản chính này thì nhà ai cũng đông. Và người dân, tức là ông cướp đua mà không người dân không phục. Quyền lực, sức mạnh của triều không phải dùng chi. Attention. Là-bas, là-bas. À, cái này gì? Đèn. Hey, wow. কি অপূর্ব শিল্পকলা। এটা একটা মাটির সিরামিকের ড্রাগন। আমি ধরি না এরকম করে দাঁড়িয়ে ফটো তুলবো। ড্রেসটা সুন্দর কিন্তু কাকতারের মতনই লাগছে।
এটা তখনকার রানীর ব্যবহার করা একটা ড্রেস আর তার কিছু অলংকার। বাংকারের বাইরে আমরা বেরিয়ে এসেছি। বাইরের পুরো রাস্তাটা ওই গার্ডেন ফার্ডেন সব শুধু এই লুনা নিউ ইয়ারের জন্য এই ল্যান্টার্ন দিয়ে সব সাজাচ্ছে। আর 2 সপ্তাহ পরেই এদের এখানে এই লুনা নিউ ইয়ারের উৎসবটা শুরু হবে। এই লম্বা হলটা দেখে আমার স্কুলের কথা মনে পড়ে গেল। আমরা এই বড় হলে দৌড়ে গিয়ে স্লিপ খেতাম। এইটা 1 নম্বর গেটে ওদিকে যাওয়ার রাস্তা। এইখানে অসংখ্য টিকটক কুইন্স ভর্তি, সব ছবি তুলছে লুনার নিউ ইয়ারের জন্য, বোধহয় সব পোস্ট করবে। ঘুরে আসি একবার উপর থেকে। তোমরা না এলে নিচে দাঁড়াবো যারা আসে আসে। ওই গেটটা থেকে দেখ আমি ছবি তুলেছিলাম উল্টো দিকে। সামনে 1 নম্বর গেট, তার সামনে ওই ফ্ল্যাগ টাওয়ারটা দেখা যাচ্ছে। ফটোশুট হচ্ছে। এখানে নতুন কিছুটা তৈরি করছে, 1-2 বছর পরে হয়তো নতুন কিছু একটা এখানে পাওয়া যাবে। খোঁড়াখুড়ির কাজ চলছে। এটা ইম্পেরিয়াল প্যালেসের ফ্রন্ট সাইডটা। এইখানে ওই লুনা নিউ ইয়ারের জন্য সব বিভিন্ন রকম হোর্ডিং ফোর্ডিং মারা হয়েছে। আর এখানে সব এখানকার লোকাল
সব মেয়েরা ছবি তুলছে। আমার মনে হয় এই ফটোগুলো এরা এখানে কোনো একটা জায়গায় বিক্রি টিক্রি করে, সিলেক্ট হলে বিক্রি হয় বা কিছু। এই সামনের বড় মাঠটা, না ফ্ল্যাগ টাওয়ার। এই 1 নম্বর গেট দিয়ে ঢুকেই একটা স্টুডিও আছে। এই হলুদ বিল্ডিংটাই হচ্ছে শুধু অরিজিনাল, বাদবাকিগুলো সব হচ্ছে বানানো। আর এটা হচ্ছে লেনিনের মূর্তি। মূর্তির উল্টো দিকে পড়বে হচ্ছে ফ্ল্যাগ টাওয়ারটা। এই রাস্তাটা দিয়ে চলে গেলে 1 নম্বর গেট। আর মূর্তির দিকে মুখ করে বাঁহাতে চলে গেলে আমাদের ট্রেন স্ট্রিট। আমরা এখন ট্রেন স্ট্রিট যাওয়ার পথে আর একটা খুব সুন্দর কমিউনিকেশন হলো। আমরা ট্রেন স্ট্রিট চলে এসেছি। আর দুপাশে যেরকম আমরা জানি দেখেছি অসংখ্য খাবারের দোকান, ছোট ছোট ক্যাফে, সবেতেই খুব সুন্দর আপনার খাবার আর বিভিন্ন রকম ড্রিঙ্কস পাওয়া যায়। এবং সবকটাই খুব সুন্দরভাবে সাজানো, দেখতেই খুব সুন্দর লাগে। এই জন্যই ট্রেন স্ট্রিটটা বিখ্যাত। আমরা প্রথমে এগ কফি নিলাম। এটা ভিয়েতনামের একটা খুব স্পেশাল এবং বিখ্যাত খাবার। উপরটা এগ আর নিচেটা কফি। হাঁটাহাঁটি হয়েছে, একটু কফি না খেলে এনার্জি পাওয়া যাবে না। তারপরে খেলাম হচ্ছে ফা। এখান থেকে বাঁদিকে যাবো আমরা। ট্রেন স্ট্রিটের উল্টো দিকে যে সোজা রাস্তাটা, সেই রাস্তাটাতেই গেলে এই জায়গাটায় আপনারা আসবেন। এই যে লাল লাল হোর্ডিং দেওয়া জায়গা দোকানগুলো দেখছেন, এইগুলো হচ্ছে ডলার ভাঙানোর সব থেকে সেরা জায়গা। ব্যাংকের থেকেও ভালো রেট এটা দেয়। আর ওইখান থেকে সোজা চলে এসে এই ডান হাতে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা হচ্ছে হ্যালং বে আর নিনমিন যাওয়ার জন্য বাস বুক করেছিলাম। এই সোজাটা চলে গেলে ওই ক্যালিফোর্নিয়া স্কোয়ার ওই জায়গাটা পড়ে, যেখানে জিমটা আমাদের হোটেলটা বানাতে। এই দোকানটা থেকে আমরা বুক করেছিলাম। সোজা চলে এসে ধাক্কা মারলাম। এর বাঁ দিকে হচ্ছে
নাইট মার্কেট যাওয়ার রাস্তাটা ক্যালিফোর্নিয়া জিম, এই সোজা রাস্তাটায় আমরা ছিলাম। এইখানে ডলার ভাঙানোর জায়গাটার ওই দোকানটা যেখান থেকে আমরা গাড়ি বুক করেছিলাম আর খেলা আমাদের বুক করেছিলাম, এই আমরা ডলারের ওখানে রেট পেয়েছি 25,680। আর এখন আমরা রাতের বেলা গিয়ে খাবো। আমরা ঠিক করেছি যে আমরা হটপট খাবো। এই হচ্ছে হটপট, বিভিন্ন রকম মাংস আর সি ফুড দেওয়া, আর সবজির স্যুপটা আগে থেকে দেওয়া থাকে। এর মধ্যে মাংস আর সি ফুড দিয়ে আপনার মতো আপনাকে গরম করে খেতে হবে। ও আর একটা কথা, আর এইচডি ব্যাংকে আমরা ডলারের রেট পেয়েছিলাম 25,168।